সুদ ও জুয়ার বিরুদ্ধে কথা বলায় এই হুজুরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। দয়া করে হুজুরকে হয় 10টি টাকা দিন, নয় ভিডিওটা শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারে এই হুজুরটি বেঁচে যেতে পারে। আমি একজন মসজিদের ইমাম। আমার অপারেশনের পরে এবং স্ত্রী সিজারিয়ার অপারেশনের মাধ্যমে আমার হাতে যা ছিল সব টাকা শেষ হয়ে গেছে। একটা মসজিদের ইমাম, উনি মদ, জুয়া, ঘুষ এর বিরুদ্ধে কথা বলার কারণে ওনার চাকরি চলে যায়, বিশেষ করে জুয়ার বিরুদ্ধে। ময়মনসিংহ থেকে উনি নরসিংদীতে চলে আসছে আজকে আপনাদের কাছে। উনি জুয়ার বিরুদ্ধে কথা বলার কারণে ওনার মসজিদ থেকে চাকরি চলে যায়। সে কারণে জুম্মার খুতবায় হুজুর যখন এই প্রতিবাদী ভাষায় জুয়ার বিরুদ্ধে কথা বলে, তখন ওই সভাপতি আর ব্যাপারটা নিতে পারে নাই। তার মানে বাংলাদেশে এখনো এমন অনেক মসজিদ রয়েছে যেখানে জুয়ার এজেন্ট, সুদখোর, মদখোর মসজিদের সভাপতিত্ব করতেছে। হুজুরকে যখন মসজিদ থেকে বের করে দেয়, বের করে দেওয়ার পরই ওনার ওয়াইফের সিজার হয় এবং তার ঠিক পরপরই ওনার অপারেশন। একটু দেখান তো হুজুর আপনার অবস্থাটা, একটু সামনে আসেন ভাই, সামনে থেকে। এই যে আপনারা যদি একটু দেখেন হুজুরের অবস্থা। আমাদের দেশে এখনো স্বাধীন হয়ে নাই, বাক স্বাধীনতা এখনো নাই। মসজিদের মিম্বার আমাকে এই জালিম কমিটি আমাকে মসজিদ থেকে বিদায় করে। অপরাধ একটাই, সত্য সঠিক কথা বললাম কেন মসজিদের মিম্বারে, জুয়ার বিরুদ্ধে কথা বললাম কেন? আপনারা অবশ্যই জানেন 30 সাল উপজেলা আমাদের ময়মনসিংহ জেলার ছেলের হাতে পিতা মাতা কিসের জন্য? অনলাইন জুয়ার সাথে আসক্ত থাকার কারণে। আমি সেই জন্য যুব সমাজদেরকে অনলাইন জুয়া থেকে বাঁচানোর জন্য মসজিদের মিম্বারে কথা বলিয়েছিলাম, কোন স্বার্থে কথা বলি নাই। শুধু যুবকদেরকে বাঁচানোর জন্য, সঠিক পথে যেন যুবকটা চলে আসে। যে আমার অপরাধ। ভাই আপনারা দয়া করে এই হুজুরে হয় 10টি টাকা দেন, নয় ভিডিওটা শেয়ার করেন। ওনার অপারেশনের অবস্থাটা আপনারা দেখছেন এবং জুয়ার বিরুদ্ধে কথা বলায়, সুদের বিরুদ্ধে কথা বলায় ওনার মসজিদ থেকে বের করে দিছে। আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটা জাস্ট শেয়ার করেন।